মাতার প্রতি শ্রদ্ধা অনুষ্ঠান। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে না, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীতে, সেই মা জানে একটা সন্তান প্রসব করতে গেলে কতটা যন্ত্রণা সহ্য করতে হয় জীবনে। সেই মা বা যে বাবা রোদে পুড়ে জলে ভিজে সন্তানের মুখের খাবার জোগাড় করে দেয়, সেই বাবা মারা গেলে একটা সন্তান সেই বাবা মার শ্রাদ্ধ করতে পারে না, বরং সেই মা বাবার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারে, ভক্তি নিবেদন করতে পারে। আমার মা বাবা বেঁচে থাকাকালীন এই যতদিন এই রক্ত মাংসের দেহে থাকবো না, ততদিন পর্যন্ত ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, ততদিন পর্যন্ত দুঃখ আছে, যন্ত্রণা আছে। তারপরে যখন এই মাটি গড়া দেহকে ত্যাগ করা হয়, তখন আর ক্ষুধা, তৃষ্ণা, ব্যথা, যন্ত্রণা কিছু থাকে না। আমরা যে মরে যাবার পর বাগানে ভাত ধরে দিই, মরে যাবার পর আমরা তাকে খেতে দিই, বেঁচে থাকতে তাকে দিলাম না। আমি বহু মানুষকে দেখেছি, বহু বড় বড় চাকরিজীবী ছেলেদেরকে দেখেছি, মা বাবা গ্রামে পড়ে আছে, এক মুঠো খেতে দেয়নি, তাদেরকে ভালোবাসেনি। মরে যাবার পর বাগানে বামুন বলে গেছে, বামুন বেটা খেতে দিস, প্রেত ভোজ দিস। তাই কি করছে, বাগানে নিয়ে গিয়ে একটা বাগানে পরিষ্কার করে প্রেতকে আগের দিন নিমন্ত্রণ করছে, পরের দিন সেই প্রেতের উদ্দেশ্যে খেতে দিচ্ছে। কারণ আমার মা বাবাকে এতটাই করলাম, যে মা বাবা মরে যাবার পর আমার তাকে বাগানে ভাত দিতে হবে, আমি তাকে কেন দেবতার আসনে বসিয়ে, ঠাকুরের আসনে বসিয়ে তাকে আমি দিতে পারবো না? আমার মা বাবা, আবার আমরা বন্দনায় বলছি পিতা স্বর্গ, ওরা বলে, এটা আমরা বলি না, ওরা বলে, ওদেরই বেদ মন্ত্র, বেদে আছে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমান্ত পবিত্রই কৃত্রিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। তাহলে পিতার অন্তে যদি সর্বদেবতা থাকে, সেই পিতা মারা গেলে কোন আদেশে বাগানে ভাত দিতে হয়? তাহলে হয় ওদের মন্ত্র মিথ্যা, ওদের বেদ মন্ত্র মিথ্যা, আর না হলে বামুন যে পদ্ধতি চালু করেছে ওটা মিথ্যা। তাহলে যে কোনো একটা মিথ্যা হবে। এবার সেটা কোনটা মিথ্যা হবে সেটা এখন আমাদেরকে বিচার করতে হবে, তাদেরকেও বিচার করার সময় এসেছে। আমরা বলি মতুয়া মতে কাজ হলে আমরা বাড়িতে যাব না, খাবো না, অসৌচ ছাড়াইনি। অসৌচ কাকে বলে মা বাবা? অসৌচ কাকে বলে? কি জিনিস অসৌচ? দেখা যায় অসৌচ। আজকের যে বাড়িতে আমি খেয়ে এলাম, তাদের সেই দিদার বড় ভাসুর এবং তার যা মারা গেছে, একদম কয়েকদিনের ডিফারেন্সে 7-8 দিন হলো, ওই তো আমি খেয়ে এসেছি। তাতে কি আমার আলাদা কোনো কিছু হয়েছে? তাতে কি আমি কি মরে যাচ্ছি? না আমার কোনো খারাপ হচ্ছে? বরং আমার যতক্ষণ খিদে লেগেছিল আমার দুর্বলতা লাগছিল, যখন স্নান করে একটু খেলাম আমার তখন ভালো লাগছে। তার মানে কি, অসৌচ বলে যদি কিছু থাকতো, আমি ওই বাড়িতে খাওয়ার সঙ্গে সঙ্গে আমার তার একটা রিয়াক্ট, তার একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতো। হয়নি? হয়েছে কি? হয়নি। তার অসৌচ বলে, দেখুন বিশ্বাস করুন, অসৌচ বলে আলাদা করে কিছু নেই পৃথিবীতে। অসৌচ কোনটা জানেন? অসৌচ হচ্ছে যদি একবার চরিত্র কারো অপবিত্র হয়, সে সারা জীবনের মতন অসৌচ। চরিত্র যদি একবার কারো অপবিত্র হয়, তাহলে সে সারা জীবনের মতন অসৌচ। যেমন একটা বর্তমানে উদাহরণ দিই, একটা ডাক্তার, একটা মেয়ে, সে যখন ডাক্তারি করে রেস্ট দিচ্ছে, তাকে যখন রেপ করে হত্যা করা হয়েছে, এটাই হচ্ছে রাষ্ট্রীয় অসৌচ। এটা হচ্ছে রাষ্ট্রীয় অসৌচ, দেশের অসৌচ। কারণ একজন সমাজসেবী, যে সমাজের জন্য ভাবছিল, যে একটা মানবার সন্তান, যে ডাক্তারি পাশ করেছে, তাকে যখন অন্যায়ভাবে মারা হলো, যারা করেছে তারা রাষ্ট্রীয়ভাবে তারাই প্রকৃত অসৌচ। এবং সেই অসৌচ যতদিন বিচার না হবে প্রত্যেকটা মানুষের। কিন্তু মা বাবা মরে গেলে অসৌচ হয় না? মা বাবা তো ঈশ্বর, দেবতা, তাই তারা মরে গেলে অসৌচ হবে কেন? তারা মরে গেলে অসৌচ হয় না মা, এটা কোথাও লেখা নেই অসৌচ হয়। এবার আসি, অনেকে বলছে চুল ফেলে না মতুয়া, চুল ফেলে না। তাহলে চুল ফেলে না মতুয়াদের, তাহলে চুলে কি এত অসৌচ? আচ্ছা, ব্রাহ্মণবাদে কি বলছে? পুরুষ চুল ফেলবে আর মেয়েরা চুল ফেলবে না। তাহলে একই নিয়ম দুজনের ক্ষেত্রে দুরকম। এবার একটা জিনিস ভাবুন, মায়েরা একটু ভাবুন, আজকের মাইকের কণ্ঠস্বর যতদূর যাচ্ছে, যারা শুনতে পাচ্ছেন তারা একটু ভাবুন, প্রত্যেকটা মানুষ একটু ভাবুন। আচ্ছা, চুল, এই যে আমি চুল কেটেছি ছোট ছোট করে, তাই তো ম্যাক্সিমাম এই সাধু গোসাই পাগলরা ছাড়া আর আমরা যারা সাধারণ আছি, আমরা চুল ছোট করে কাটি, স্টাইলিশ ভাবে কাটি, আমরা স্বাভাবিকভাবে চুল কাটি। কিন্তু তাহলে আমাদের চুল ছোট, নোংরা, আমরা যদি 2-3 দিন যদি স্নান না করি, আমাদের চুল কিন্তু জট পাকিয়ে যাবে না, কারণ ছোট চুল। কিন্তু মায়েরা যদি 1-2 দিন যদি স্নান না করে, যদি মাথাতে চিরুনি না দেয়, তাহলে জট পাকিয়ে যাবে, নোংরা হয়ে যাবে, যাবে তো? তাহলে বিধান অনুযায়ী কার আগে নেড়া হওয়ার কথা ছিল? মায়েদের। যারা 11 দিন, 13 দিন, 1 মাস, 15 দিন তারা অসৌচ পালন করবে, কারণ এর তো আবার ডিভিশন আছে।
শূদ্রের ক্ষেত্রে বলছে শূদ্ররা, দেখুন একটা জিনিস মনে রাখতে হবে, এই জাতি তত্ত্ব কিন্তু খুব সাংঘাতিক জিনিস। আমরা যারা বুঝি না, আমরা ভাবি কি ওই তো আমরা, দেখুন আমরা অনেকে হিন্দু হওয়ার জন্য খুব লাফালাফি করি, আমরা নিজেদেরকে হিন্দু ভাবি, কিন্তু আমরা কিন্তু এই যে আর্যরা তো হিন্দু নাম নিয়েছিল, যারা খাইবার গিরিপথ ধরে উরাল পর্বদেশের পাদদেশ হয়ে খ্রিস্টপূর্ব 250 শতকে যারা ভারত ভূমে প্রবেশ করেছিল তারা হচ্ছে আর্য। আর্য কথার অর্থ কি? অজ ধাতু থেকে আর্য শব্দ নিষ্পন্ন হয়েছে, যার অর্থ যাযাবর। যারা যাযাবর ছিল, যাদের স্থায়ী কোনো বসবাস ছিল না, যারা এক দেশ থেকে আরেক দেশ ঘুরে বেড়াতো, পশুচারণা ছিল যাদের কাজ, যারা পশুর মাংস খেয়ে জীবন নির্বাহ করত, যারা চাষ করতে জানতো না, উৎপাদন করতে জানতো না, তাদেরকে বলা হয় আর্য। এবং যারা ছিল বর্বর এবং হিংস্র, তাদেরকে বলা হয় আর্য। শুনুন, এটা আপনারা ইতিহাস পড়লে জানতে পারবেন, বই পড়লে জানতে পারবেন, এটা আমার মুখের কথা নয়। তারা হচ্ছে আর্য। সেই আর্যরা ভারত ভূমি আসার পর চারিদিকে ছড়িয়ে পড়ে অনেক পরে এসে গান্ধীজির সমকে এসে এই হিন্দু ব্যাপারটাকে এতটা জোরালো হয়েছে। আর আপনি যদি বেদ, গীতা, ভাগবত, পুরাণ বলেন, কোথাও হিন্দু বলে কোনো শব্দের উচ্চারণ নেই। হিন্দু শব্দটি প্রথম পাওয়া যায় খ্রিস্টাব্দ 1200 শতকে, যখন মানে আমাদের দেশে শক আক্রমণ হলো, হুন আক্রমণ হলো, বিদেশি মুসলমানরা যখন আমাদের দেশকে আক্রমণ করলো, তখন থেকে এই হিন্দু শব্দটি আমাদের উপরে আরোপিত হয়েছিল খ্রিস্টাব্দ 1200 শতকে। বুঝতেই পারছেন? তাহলে এইবার এই যে আমরা মানুষ, আমরা